নমস্কার বন্ধুরা, আজকে পটল দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পটলের একঘেয়ে রেসিপি একভাবে খেতে ভালো না লাগলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। নতুন স্বাদের পটলের এই রেসিপি ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে, আর একবার বানালে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করা যাক। তো পটলের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 6 পিস পটল। আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী পটলটা এখানে নিয়ে নেবেন। আর এই পটলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পটলের যে উপরের একটা পাতলা লেয়ার থাকে সেটাকে শুধুমাত্র এখানে তুলে ফেলে দেব। এই রেসিপির জন্য পটলটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নেওয়া যাবে না, ঠিক এইভাবে হালকা পাতলা যে একটা লেয়ার থাকে সেটাকে এভাবে তুলে নিতে হবে। সমস্ত পটলের উপরের যে হালকা লেয়ার থাকে সেটাকে এভাবে তুলে নেব। আর এখানে কিন্তু আমি সবগুলো কচি পটল নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এই রেসিপিটি তৈরি করার জন্য এরকম কচি পটল নেবার। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সমস্ত পটলগুলোর উপরের হালকা যে একটা লেয়ার থাকে সেটাকে তুলে নিয়েছি। এবার পটলকে আমি মাঝ বরাবর 2 ভাগে ভাগ করে নিচ্ছি। পটলগুলোকে 2 ভাগে এভাবে ভাগ করে নেবার পর পটলের ভিতরে যে শাঁসটা থাকে সেটাকে আমাদের আলাদা করে তুলে নিতে হবে। তো একটা চামচ দিয়ে আমি শাঁসগুলোকে তুলে নেব। একটা চামচের পিছন দিয়ে এভাবে শাঁসগুলোকে তুলে নিতে হবে। আর এই শাঁসগুলোকে কিন্তু আমরা ফেলে দেব না, এটা পরে আমাদের রান্নার কাজে লাগবে। আর আপনারা দেখবেন যদি এই পটলের বীজগুলো পাকা হয় তাহলে সেগুলো বাদ দিয়ে দেবেন, নইলে সেটা কিন্তু মুখে পড়লে খাওয়ার সময় ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমি পটলের ভিতর থেকে সমস্ত শাঁস বের করে নিয়ে পটলের একটা পকেট আমি এখানে তৈরি করে নিয়েছি। তো সমস্ত পটলগুলোকে আমি এভাবেই রেডি করে নিয়েছি। এবার একটা পুর আমরা এখানে রেডি করে নেব। এবার পটলের যে শাঁসটাকে আমরা আলাদা করে রেখেছিলাম সেই শাঁসটাকে প্রথমে হাত দিয়ে এভাবে একটু চটকে নিতে হবে। চটকে নেবার পর এর মধ্যে কিছু মশলা আমরা যোগ করে নেব। শাঁসটাকে একটু ম্যাশ করে নেবার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি একটা আলু। এখানে আমি 6 পিস পটল নিয়েছি। 6 পিস পটলের পুর ভরার জন্য একটা সেদ্ধ আলুর ব্যবহার করছি। তো আপনারা যে পরিমাণ পটল নেবেন পটলের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে সেদ্ধ আলুটা নিয়ে নেবেন। আলুটাকে এভাবে হাত দিয়ে একটু ভেঙে দিতে হবে। ভেঙে দেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি একটা পেঁয়াজ, একদম মিহি করে আমি এখানে কুচিয়ে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি মিহি করে এখানে কেটে রেখেছিলাম। আর আপনারা ঝাল যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এবার যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাফ চামচের মতো লবণ আমি এখানে যোগ করে দিচ্ছি। আর খুব সামান্য পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার যোগ করে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার যোগ করে দিচ্ছি এখানে 1 চামচ ভরা ভরা কর্নফ্লাওয়ার। এবার যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে এই পটলের রেসিপিটি হবে মুচমুচে আর খেতে হবে দারুণ মুখরোচক। একটা ডিম এখানে আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার এই ডিমের থেকে অর্ধেকেরও একটু কম এর মধ্যে যোগ করে দিচ্ছি। যোগ করে দেবার পর এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর মেখে নেবার পর পুরটা কিন্তু আমাদের একদমই রেডি। এবার এই পুরটাকে আমরা পটলের মধ্যে ভরে নেব। তো এখান থেকে 1 থেকে 1.5 চামচ মতো পুর নিয়ে এই পটলের মধ্যে ভরে নিতে হবে। পটলের মধ্যে ভরে নেবার পর চামচ দিয়ে এভাবে হালকা একটু চাপ দিলে কিন্তু পটলের মধ্যে এই পুরটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এখানে পুরটা সেট হয়ে গেছে। আমি এখানে 1.5 চামচ মতো পুর এখানে পটলের মধ্যে ভরে নিয়েছি। তো সমস্ত পটলে এভাবে পুর ভরে নেবার পর এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। সমস্ত পটলগুলোকে আমি এভাবে রেডি করে নিয়েছি। অন্যদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই রেসিপিটি সর্ষের তেল দিয়ে করলেই কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নেবার পর লো টু মিডিয়াম হাইতে দিয়ে এবার পটলগুলোকে ভেজে নিতে হবে। আর যে পাশে পুরটা ভরা আছে সেই পাশটাই কিন্তু আগে দিতে হবে, তাহলে এই পুরটা কিন্তু সেট হয়ে যাবে আর এই পুরটা বেরিয়ে যাওয়ারও ভয় থাকবে না। সমস্ত পটলগুলো দিয়ে এবার পটলগুলোকে আমাদের একটু সময় ধরে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু এই পটলের ভিতরে যে পুরটা সেটা কিন্তু কাঁচা থেকে যাবে আর এই পটল ভাজাটা কিন্তু মুচমুচে হবে না। তো লো টু মিডিয়াম হাইতে দিয়ে অন্তত 10 থেকে 12 মিনিট মতো সময় লাগবে ভাজতে।
তো এক পাশ হয়ে যাবার পর 2 থেকে 3 মিনিট মতো ভাজার পর আর এক পাশ এভাবে উল্টে দিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর উল্টে দিতে হবে। আর এটা কিন্তু ঢাকা দিয়ে রান্না করা যাবে না, এভাবে খোলা অবস্থাতেই ভাজতে হবে। এবার আরও 2 থেকে 3 মিনিট পর আরও এক পাশ উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিয়ে যতক্ষণ না বেশ সুন্দর একটা লালচে রং ধরে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই পটলগুলোকে ভেজে নিতে হবে। 10 থেকে 12 মিনিট মতো পটলগুলো ভেজে নেবার পর দেখুন পটলে কিন্তু খুব সুন্দর একটা লালচে রং ধরে গেছে। আর পটলের ভিতরে যে পুরটা সেটা কিন্তু বাইরেও বেরিয়ে আসেনি। খুব সুন্দরভাবে কিন্তু পটলের পুরটা পটলের মধ্যে সেট হয়ে গেছে। আর পটলটাও কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন পটল ভাজাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে কিন্তু ততটাই লোভনীয়। একদমই ইউনিক পদ্ধতিতে তৈরি এই পটল ভাজা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখবেন ছোট থেকে বড় সবারই ভীষণই পছন্দ হবে। তো পটল ভাজাগুলোকে এবার তুলে নিচ্ছি, আর তুলে নিয়ে সার্ভ করে নেব। আপনারা অনেকভাবেই পটল ভাজা খেয়ে থাকেন, তো একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। দারুণ টেস্টি এই পটল ভাজা রেসিপি বাড়ির সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো দেখুন আমি সার্ভ করে নিয়েছি। এটা গরম গরম ভাতের সঙ্গেও আপনারা খেতে পারেন, কিংবা শুধু শুধুও খেতে পারেন। এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।